আপনারা সবাই হয়তো এই সাকিব হত্যাকাণ্ড বিষয়ে অবগত হয়েই আপনারা সবাই হয়তো সাকিব হত্যাকাণ্ড বিষয়ে অবগত হয়েই এখানে এসেছেন আমাদের সাথে, এবং আজকে আমরা দুইটি কর্মসূচি নিয়ে এসেছিলাম এবং আমরা আজকে ফার্মগেট ব্লকেট ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচি আজকে সকাল 10টা থেকে পালিত হয়েছে। আজকে আমরা তারপর প্রিন্সিপাল ম্যামের অনুমতিক্রমে আমরা এটা করেছি, এবং প্রিন্সিপাল ম্যাম আমাদের কাছে কিছু দাবি শুনতে চেয়েছেন। আমরা সেই দাবিগুলো রাখছি, এবং সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আমাদেরকে তিনি বলেছেন তিনি 24 ঘন্টার মধ্যে কোনো রকম দৃশ্যমান এবং একদম আমাদের এই দাবিগুলো পূরণ করবেন। যদি তিনি পূরণ না করেন তাহলে আমাদের এই রাজপথ দখল এবং ফার্মগেট ব্লকের এই কর্মসূচি বহাল থাকবে, এবং এই পরবর্তী দিনগুলোতেও এই কর্মসূচিগুলো আমরা পালিত করে যাব এবং আমাদের রাজপথে থাকব। তো আমরা আমাদের দাবিগুলো ব্রিফিং করছি। আমাদের প্রথম দাবি যে আমাদেরকে প্রথমেই রাজনৈতিক মুক্ত একটা ক্যাম্পাস করতে হবে, যে ক্যাম্পাসটি সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত হিসেবে থাকবে, এবং সেখানে সাকিবের যে ঘটনাটা ঘটেছে সেটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে সেটা এখানে রাজনৈতিক বিভিন্ন রকম মতদর্শী মানুষের পর্যক্রমের কারণেই এটা ঘটনাটি ঘটছে। তো আমাদের প্রথম দাবি হিসেবে থাকবে যে সাকিব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের আদায়ের জন্য নাম উল্লেখ করে মামলা দায়ের করতে হবে, এবং এই তারা যে মামলাটি দায়ের করেছে বলে জানাচ্ছেন সেটা অজ্ঞাতনামা হিসেবে মামলা দায়ের করেছেন, যেটি আসলে মানে অপ্রত্যাশিত এবং খুবই তাই আমরা চাচ্ছি কি যে তারা যেন নাম উল্লেখ করে এই মামলাগুলো তদন্ত করে, এবং ছাত্রদলের সন্ত্রাসী ছাত্রদলদেরকে এই ক্যাম্পাস থেকে বহিষ্কার ঘোষণা করতে হবে। এই ছাত্রদলদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই আজকে আমাদের সাকিব ভাইকে আমাদের হারাতে হয়েছে। তাই আমরা চাই আমাদের এই সাকিব ভাই যেন ক্যাম্পাসে আর এরকম ঘটনা না ঘটে, এই কারণে আমরা ছাত্রদলকে সন্ত্রাসী ঘোষণা করে আমরা এদেরকে বহিষ্কার করতে চাই। তারপর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের যথাসম্ভব দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। মানে আমরা চাচ্ছিলাম যে এই ক্যাম্পাসে যেসব যারা ছাত্রদলের সাথে যে কোনো রাজনৈতিক সাথে জড়িত হোক বা না হোক, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যেহেতু জড়িত, তাদের একদম কোনো রকম রাজনৈতিক কোনো ভেদাভেদ বাদ দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই বিচার নিশ্চিত করতে হবে। তারপর আমাদের যে পঞ্চম দাবি রয়েছে সেখানে রয়েছে কি যে হল সুপার যে দালাল রয়েছে জহির, যিনি ছাত্রদলেরই একজন দালাল এবং সে যুব দলেরও বিভিন্ন কর্মী হিসেবে আমরা তার নাম শুনতে পাই, সেই জহিরকে পদত্যাগ করতে হবে, এবং এই জহিরের বিপক্ষে যে বহিষ্কার করে একটা নিরপেক্ষ হল সুপার নিয়োগ দিতে হবে। এবং আমরা যে গুঞ্জন শুনছি যে আমাদের আর ছাত্রদের হল থাকবে না, সেই গুঞ্জন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে তিনি যে বললেন প্রিন্সিপাল এই নোংরা বিবৃতি দিলেন যে ছাত্রবাস আর থাকছে না, সেখানে তিনি স্পষ্টভাবে তার স্পষ্টভাবে তার অন্যায়কে জাস্টিফাইজ করে ফেললেন। তা আমরা সেটা চাই না। আমরা চাই তার সাথে ধামাচাপা দেওয়ার জন্য সেই কাজগুলো করছেন। তা আমরা চাই এই ছাত্রবাস বহাল থাকবে এবং আমাদের সেই ছাত্রবাসের একজন নিরপেক্ষ একজন হল সুপার নিয়োগ দিতে হবে, এবং এই জহিরকে আমাদের এখান থেকে বহিষ্কার করতে হবে। তো আমাদের যে পঞ্চম দাবি সেটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাম বাদী হয়ে যেটা জহির স্যার হয়েছেন, জহির স্যার যেটা তিনি যে পুলিশকে যেগুলো জানিয়েছেন সেটা না করে প্রিন্সিপাল ম্যাম নিজে বাদী হয়ে একটি মামলা করতে হবে, যে মামলাটি সম্পূর্ণরূপে সাকিবেরকে হত্যাকাণ্ডকে বিষয়গুলো সে নিয়ে দিবেন, এবং জহির স্যারকে যে যেগুলো সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব ধরনের কিছুকে সহযোগিতা করে, পুলিশকে সহযোগিতা করে নাম উল্লেখ করে এবং সব কিছু, এবং চার্জশিট দৃশ্যমান করতে হবে, নাম উল্লেখ করে কাদের নামে মামলা করা হয়েছে সেসব নামগুলো দৃশ্যমান করতে হবে। এবং আমাদের যে ষষ্ঠ দাবি সেটা হচ্ছে সাকিবের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতা, আর্থিক সুবিধা দিতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, এবং যেগুলো অর্থনৈতিক যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো পূরণ দিতেই হবে, এবং আমাদেরকে সাকিবকে সম্পূর্ণরূপে অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। এবং ছাত্রবাস থেকে এবং আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের সপ্তম দাবি, ছাত্রবাস থেকে এবং আমাদের ক্যাম্পাস থেকে সম্পূর্ণরূপে ইন্টারমিডিয়েটদের জন্য ছাত্র রাজনীতি বহিষ্কার করতে হবে, এবং সকল প্রকার ছাত্র কর্মকাণ্ড এবং এই বিষয়গুলোকে আমাদের ছাত্র ক্যাম্পাস থেকে এবং হল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমরা বিগত সালগুলো অবৈধ ঘোষণা করতে হবে, কারণ আমরা বিগত সালগুলোতে দেখেছি যে আবরার ফাহাদ হত্যা হয়েছে, যেখানে লীগের দালালরা তাকে হত্যা করেছে। এভাবে লীগ গেছে, দল এসেছে, দল যাবে, শিবির আসবে, শিবির গেলে তারপর আবার দেখতে পারবো ইউনিয়ন আসবে, এভাবে পূর্ণ প্রায় সমীকরণ অনুযায়ী থাকবে। আমাদের কোনো রকম ছাত্রদের কোনো রকম কিছু হবে না। তো আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাসে হোক বা না হোক, আমাদের এই ইন্টারমিডিয়েটের থেকে অন্তত আমাদেরকে 24 ঘন্টার মধ্যে প্রিন্সিপাল ম্যামকে সপ্তম দাবি হিসেবে কলেজ ইন্টারমিডিয়েটের যে কোনো ক্যাম্পাসে এবং হলে কোনো প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ করতে হবে। এই বলে আজকে আমি আমার ব্রিফিং শেষ করছি। আর হচ্ছে আমাদের যে আরও একটি দাবি আরও দুটি দাবি আমাদের কাছে রয়েছে।
মোট আমাদের 10টা দাবি আমরা উল্লেখ করছি। সেখানে আমাদের নবম দাবি হিসেবে আমাদের উল্লেখ রয়েছে, যেখানে ছাত্রবাসে যে সকল ছাত্রদলের যে সকল সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত রয়েছে তাদের নাম উল্লেখ করে মামলা করে এবং তাদেরকে আইনীয় ব্যবস্থায় শাস্তির আওতায় আনতে হবে। কারণ আমরা পূর্ববর্তী এবং পরবর্তীতে আমরা যা দেখেছি 5 আগস্টের, তাতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক লেজুর ধরার কারণে তাদের বিচার হয় না, আর তার বাইরে যারা আছে তাদের বিচার হয় ঠিকই, কিন্তু যারা রাজনীতি করে তাদের কোনো রকম বিচার আমরা পাই না। তো আমরা চাচ্ছি তারা রাজনীতি করে বা রাজনীতির বাইরে, এখানে ছাত্রদল হতে পারে এবং ছাত্রদলে যারা জড়িত রয়েছে তাদেরকে সরাসরি ধরতে হবে এবং তাদের ধরে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং চার্জশিট আমাদেরকে দৃশ্যমান করতে হবে যে তাদের দিয়েছে। এবং আমাদের যে দশম দাবি এবং সর্বশেষ দাবি, সেই দাবিটি হচ্ছে আমরা যারা এখানে প্রেস ব্রিফিং করছি, আমরা যারা মিছিল করেছি, আমরা যেটা করছি, তাদেরকে নিরাপদের সাথে ক্যাম্পাসে ফেরত নিতে হবে, হলে ফেরত নিতে হবে এবং আমাদের এই সুষ্ঠু তেজগাঁও কলেজ এবং সুষ্ঠু কলেজকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের যে আমাদের কলেজে যে কেউ এসে ঢুকে পড়ে, যে কেউ ইয়ে করে, তো আমাদের কলেজে কোনো রকম প্রশাসনের নিয়ন্ত্রণ নাই, আমাদের সব রাজনীতির নিয়ন্ত্রণে চলে। তো আমরা সেইগুলো না দেখে আমরা সম্পূর্ণরূপে আমরা দশম দাবি যেটা এবং সর্বশেষ দাবি করছি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে ক্যাম্পাসে ফেরত নিতে হবে। আমাদের উপর যদি কোনো হামলা বা ইয়ে হয় তাহলে এর জন্য আমরা গুরুতর লেভেলের, আর এই 10টি দাবি যদি আমাদের যদি এই 10টি দাবি যদি মানা না হয় তাহলে আমরা গুরুতর লেভেলের কর্মসূচি ডাক দেবো। আজকে আমরা ফার্মগেট ব্লক করেছি, আমরা পরবর্তীতে আমরা বাংলা ব্লক ঘোষণা করব এবং আমরা যা দেখছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যা করেছিলাম, আমাদের যে 5 আগস্টের পরবর্তীতে আমরা যা করেছিলাম, পূর্ববর্তীতে আমরা যা করেছিলাম 5 আগস্টের, তা আমাদের ধামাচাপা হচ্ছে, তা আমাদেরকে ঢেকে দেওয়া হচ্ছে। সেই দাবি যদি এভাবেই যদি আমাদের সেই মাটির নিচে মিশে যায়, আমাদের সেই ছাত্রদের স্পিরিট, জেনজির স্পিরিট যদি আমাদের সেই মাটির সাথে মিশে যেতে হয় সেই বৃদ্ধ সে ওল্ডেস্ট রাজনীতিবিদদের জন্য, তাহলে আমরা সেই যে অবশ্যই মেনে নেব না। আমরা সেই আগের পন্থায় না থেকে আমরা চাচ্ছি আমাদের জেন যে আমরা সেই উঠে আসবো। আজকে সাকিব হত্যা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, আমরা আর চাই না ক্যাম্পাসে কোনো প্রকার হত্যা হোক, মামলা হোক এবং এই ধরনের কিছু হোক, মাদক হোক। তো আমরা এই বিষয় থেকে আমরা নিশ্চিত করে আমি বক্তব্য শেষ করছি।